আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা দেখব কিভাবে মোবাইল দিয়েই কোনো ধরনের এক্সট্রা অ্যাপস ছাড়াই একদম সিম্পল ওয়েতে কিভাবে আমাদের আইসিটি চ্যাপ্টার 5 প্রোগ্রামিং ভাষা অর্থাৎ সি প্রোগ্রামিংয়ের যেই কোডগুলো সেগুলো আমরা রান করতে পারবো, টেস্ট করতে পারবো। আমাদের লিখা যেই কোডগুলো সেগুলোতে কোনো এরর আছে কি না সেগুলো আমরা ফিক্স করতে পারবো, দেখতে পারবো। তো শুরু করি। এই ভিডিওটা পুরোটাই যদি মনোযোগ দিয়ে খুব ধৈর্য সহকারে দেখতে পারো তাহলে পুরোটা একদম বুঝে যাবে ইনশাল্লাহ। তো শুরু করার আগে ছোট্ট একটা রিমাইন্ডার দিয়ে দিই, সেটা হচ্ছে নিচে যেই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটনগুলো দেখতে পাচ্ছ সেগুলোতে একটা করে ট্যাপ করে দাও। ওকে, তাহলে আমরা শুরুতে চলে যাব গুগল ক্রোমে আসার পরে আমরা লিখব অনলাইন সি কম্পাইলার। লিখার পরে সার্চ দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট শো করতেছে অনেকগুলো ওয়েবসাইট। এখানে শুরুর যে ওয়েবসাইটটা আছে প্রোগ্রামিংসের যে ওয়েবসাইটটা, এটা অনেক বেশি কনভিনিয়েন্ট মনে হয় আমার কাছে পার্সোনালি, এটা অনেক ভালো লাগে, যার কারণে এটা আমি ইউজ করে থাকি। তো এখানে আমি আসার পরে দেখতেছি এখানে কিছু কমেন্ট করা আছে, এগুলো আমি একটু ক্লিন করে নিই তারপরে বলতেছি। তাইলে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি ক্লিন করার পরে, এটা হচ্ছে বেসিক একটা সি প্রোগ্রামিংয়ের স্ট্রাকচার, যেখানে উপরের লাইনটা হচ্ছে হেডার, অনেকে জানো। তারপরে এটা যেটা আমরা দেখতে পাচ্ছি মেইন ফাংশন একটা দেখতে পাচ্ছি, এখানের মধ্যে আমাদের সব কোডগুলো লিখতে হয়। এক কথায় আমরা সি প্রোগ্রামিংয়ের কোড করার ক্ষেত্রে এই যতটুকু পর্যন্ত এখন দেখতে পাচ্ছি এটা পুরোপুরি মুখস্থ, যার মধ্যে এখানে মেইন ফাংশনে এসে আমাদের কোডগুলো লিখতে হয়। তো আমরা টেস্টিং পারপাস চলো একটা প্রোগ্রাম লিখি বা একটা প্রবলেম সলভ করি। প্রবলেমটা হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট এরকম যে কোয়েশ্চেনটা এরকম একটা বিগত বছরের কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023 একটা প্রশ্ন আসছিল এরকম যে n সংখ্যক বার একটা ওয়ার্ড, নির্দিষ্ট একটা ওয়ার্ড প্রিন্ট করতে বলা হয়েছিল বা প্রদর্শন করতে বলা হয়েছিল। তাহলে এখানে n সংখ্যক বার বলতে বোঝানো হচ্ছে তুমি চাইলে 5 বার প্রিন্ট করতে পারতে হবে, 6 বার চাইলে প্রিন্ট করতে পারবা, 10 বার চাইলেও প্রিন্ট করতে পারবা, যত খুশি ততবার প্রিন্ট করতে পারবা এটা। তাহলে শুরুতেই আমরা দুইটা ভেরিয়েবল নিয়ে নিব, ভেরিয়েবল আই এবং এন হিসেবে আমি দুইটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এখন আমি এন সংখ্যক বার যে প্রিন্ট করবো বলছিলাম ওই এনটাকে ইনপুট নিব। আমরা জানি ইনপুট নিতে হয় স্ক্যানএফ দিয়ে ইনপুট নেওয়ার পরে আমার ফরম্যাট স্পেসিফায়ারটা এখন দিতে হবে ডাবল কোটেশনের মধ্যেই, পার্সেন্ট দিয়ে দিলাম, তারপরে কমা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে এখানে আমি এম্পারসেন্ট দিয়ে কোন ভেরিয়েবলের মধ্যে আমি ইনপুটটা নিচ্ছি, এন এর মধ্যে ইনপুটটা নিচ্ছি, দিয়ে দিলাম। এবারে আমার সেমিকোলনটা অবশ্যই দিতে হবে, নাহলে এরর খাবো। তো এখন আমি একটু ইউজারের সুবিধার্থে আর একটু সুন্দর করার জন্য এটাতে আমি একটা প্রিন্ট এফ দিব, যে আমি একটা নাম্বার নিচ্ছি সেটা একটু বলে দিব বা ডিক্লেয়ার করে দিব। এখানে একটু জাস্ট আউটপুট হিসেবে গিভ এ নাম্বার অথবা তোমার ইচ্ছা মতো কোনো একটা লিখতে পারো, যাতে এটা বোঝানো যায় ইউজারকে যে আমি একটা নাম্বার চাচ্ছি বা একটা নাম্বার ইনপুট দিতে হবে। গিভ এ নাম্বার, এখানে যত নাম্বার আমি দিব ততবারই প্রিন্ট হবে, ঠিক আছে? তাহলে এখানে অবশ্যই সেমিকোলনটা দিতে হবে। এখন আমি পরের লাইনে একটা, যেহেতু এটা বারবার একটা জিনিসই বারবার প্রদর্শিত হবে, তাহলে আমার অবশ্যই লুপের কাজটা চলে আসতেছে। এখানে একটা লুপ ক্রিয়েট করব। লুপ এখানে দিব আই ইজ ইকুয়াল টু 1, আই এর মানটা 1 থেকে শুরু হচ্ছে। এই যে আই এখানে লিখলাম ভেরিয়েবল, এটা কিন্তু এখানে ডিক্লেয়ার করলাম ইন্টিজার হিসেবে। তো যদি আচ্ছা ওগুলো অ্যাডভান্স, সেগুলো একটু পরে আসি। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে যদি আইটা না লিখতাম এখানে এক্সট্রা করে ইন্ট লেখা লাগতো, এই যে এখানে ইন্ট লেখা লাগতো, ঠিক আছে? এখন যেহেতু আমি আগেই ডিক্লেয়ার করে ফেললাম তাইলে ইন্টটা লেখা লাগলো না। তো যাই হোক, এগুলো হচ্ছে বেসিক ক্লাসগুলোর ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এগুলো না দেখে থাকলে তুমি দেখে আসতে পারো। তো আমরা সেমিকোলন দিব, তারপর সেকেন্ড পার্ট যেটা আছে সেটা আমরা লিখব। সেটা হচ্ছে কি কন্ডিশন আই কতবার পর্যন্ত প্রিন্ট হবে, আই প্রিন্ট হবে লেস দেন অর ইকুয়াল এন পর্যন্ত প্রিন্ট হবে। তো লিখলাম, তারপর আবার সেমিকোলন দিব, তারপর ইনক্রিমেন্ট করব আমি আই প্লাস প্লাস দিয়ে ইনক্রিমেন্ট করবো। তো এখন আমি ফর লুপের যেই ইয়াটা সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হয় সেটা আমরা দিয়ে নিলাম। এখন এর মাঝেই যে কাজটা মেইন কাজটা করতে হবে সেটা হচ্ছে ওই যে প্রিন্ট করে দিলাম। প্রিন্ট একটা ওয়ার্ড, যে কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ড প্রিন্ট করতে বলা হচ্ছে। রাজশাহী বোর্ড 2023 যেটা বলা হয়েছিল সেটা স্মার্ট ওয়ার্ডটাকে প্রিন্ট করতে বলা হয়েছিল এন সংখ্যক বার। তাহলে আমি এখন যদি ওয়ার্ডটা লিখি, আমি এখানে যেটাই লিখবো সেটাই প্রিন্ট হবে। ওকে, তাহলে আমাদের কাজ শেষ, মেন কাজ শেষ। এতটুকু লিখলেই কিন্তু তোমার 4 মার্কস একদম 100% পেয়ে যাবা। তো আমি এটা ঠিক নাকি ভুল আমরা একটু চেক করি। এটা রান করার জন্য এই বাটনটা চাপ দিতে হবে, এখানে কর্নারের ডান পাশে যেটা দেখতে পাচ্ছি উপরে, সেটাতে ক্লিক করার পরে এখানে আমাদেরকে শো করতেছে গিভ এ নাম্বার, ওই যে আমরা শুরুতেই একটা প্রিন্ট করছিলাম। এখন আমি যদি 2 দেই তাহলে আমি এরপর একটা এন্টার চাপ দিতে হবে, এই যে এন্টার বাটনটা এখানে।
এন্টার চাপ দিলে দেখো এখানে স্মার্ট স্মার্ট দুইবার লিখছে, বাট এখানে বোঝা যাচ্ছে না। তাইলে এখানে বোঝার জন্য কি করতে হবে, আমি দুইটা কাজ করতে পারি, একটা স্পেস দিয়ে দিতে পারি, অথবা অথবা এটার পরিবর্তে আরেকটা ওই যে ব্যাকস্ল্যাশ এন, মানে নিউ লাইন দেওয়ার জন্য যেই ইয়েটা লাইনটা মানে যেই ওয়ার্ডটা ব্যাকস্ল্যাশ এন দিতে হয় সেটা আমরা দিতে পারবো। আচ্ছা আমি একটু স্পেস দিয়ে দেখাই। স্পেস দিয়ে যদি দেখাই, আমি 4বার প্রিন্ট করতে যাচ্ছি, এন সংখ্যক বার, যত বেশি ততবার দিতে পারবা। এন্টার দিলাম, দেওয়ার পরে 4বার প্রিন্ট হয়েছে। তাহলে আমি একটু নেক্সট লাইনে কীভাবে যাই সেটাও একটু দেখাই দিই। তাহলে এখানে ব্যাক দিলে কিন্তু ভুলেও ব্যাক দেওয়া যাবে না, ব্যাক দিলে কিন্তু ডিরেক্ট ওই যে সার্চ দেওয়ার পরে যেই ইয়াতে গেছিলাম আমরা ওয়েবসাইটে ঢোকার জন্য, যে এটা উইন্ডো চলে আসছিলো সেটা কিন্তু চলে আসবে। এখানে কিন্তু পুরো কোডটাই চলে যাবে যদি ব্যাক দাও। এখানে ব্যাক না দিয়ে এখানে দিতে হবে মেইন ডট সি, যেটা দেখতে পাচ্ছি এখানে মেইন ডট সিতে আসতে হবে, এখানে এডিট করতে হবে কোডগুলো। ওকে, তাইলে আমি এখানে একটু চেঞ্জ করে ব্যাকস্ল্যাশ এনটা দিই, স্পেসটার বদলে ব্যাকস্ল্যাশ এন যদি আমি দিই তাহলে কী হয় দেখো, ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলাম। এখন আমার একটা নিউ লাইন প্রিন্ট হবে। তাহলে আমি রান করলাম, রান করার পরে 4 দিলাম, আচ্ছা 5 দিলাম, 5 দেওয়ার পরে দেখো এখানে নিউ লাইন হিসেবে আমাদের এটা কনসিডার করছে। এখন আমি যদি এখানে কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটা কীভাবে দেখবো, আমি জাস্ট একটা এক্সাম্পল, এখানে আমি সেমিকোলনটা কেটে দিলাম। তাহলে আমি এখন একটু রান করার চেষ্টা করব, রান করে দিলাম। এখন দেখো এখানে একটা এরর দেখাচ্ছে, এখানে কত নাম্বার লাইনে এরর, কি এরর সেটা কিন্তু বলে দিচ্ছে। এই যে দেখো এরর এক্সপেক্টেড সেমিকোলন বিফোর, এই যে এই ব্র্যাকেটটার আগে একটা সেমিকোলন ও এক্সপেক্ট করতেছে, এটা দিলে কিন্তু প্রবলেম সলভ হয়ে যাবে। যে কত নাম্বার লাইন সেটা কিন্তু বলে দিচ্ছে 10 নাম্বার লাইন। তাহলে আমি মেইন ডট সিতে যাই, 10 নাম্বার লাইনটা কোনটা, এই 10 নাম্বার লাইনটা হচ্ছে এটা। তো এখানে আমি একটা সেমিকোলন দিয়ে দিব, তাইলে হয়ে যাচ্ছে আমাদের, কোনো এরর দিবে না। এখন আবার আমি 10বার প্রিন্ট করি, তাইলে এন্টার দিব, এখন 10বারই প্রিন্ট হচ্ছে। তো এটাই ছিল আমাদের রাজশাহী বোর্ড 2023-এর ঘ নাম্বার কোয়েশনটা। অ্যাজ ওয়েল এস আমরা একটা টেস্টিং পারপাস দেখেই নিলাম যে আমাদের শুধুমাত্র ক্রোম ইউজ করার মাধ্যমে কীভাবে সি প্রোগ্রামিংয়ের কাজটা করতে হয় সেটা আমরা দেখলাম। এছাড়াও শুধু এটাই না, আমাদের কিন্তু যে HTML আছে সেটাও কিন্তু আমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারি, সেম ওয়েবসাইট থেকেই। এখানে আমরা যে 3 লাইন যে বাটনটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, এই যে অনলাইন HTML CSS এডিটর, এই যে এটাতে আমরা ক্লিক করলেই কিন্তু, এটাতে ক্লিক করলে কিন্তু আমরা চলে যাব HTML CSS কোডগুলোতে। ওকে, তাইলে আমরা আজকে এতটুকু পর্যন্তই দেখলাম। যদি কারো মোবাইল দিয়ে HTML CSS এগুলো কীভাবে করতে হয় কোনো ধরনের অ্যাপস ছাড়াই, তাহলে যদি কারো প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাতে পারো। সো দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ অ্যান্ড হ্যাপি লার্নিং।